প্রাইমারিতে চাকরি রয়ে গেল, হাইকোর্ট এমনটাই রায় দিলেন। কিন্তু 26,000 যারা রয়েছে তারা বলছে যে আমরাও তো যোগ্য, আমাদের বেলায় কেন এরকম বঞ্চনা করা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক অংশুমান কর স্যার রয়েছেন। স্যার, 26,000-এর মধ্যে অনেকেই বলছে এইটা যে এইবারে হাইকোর্ট দেখলো যে এতগুলো পরিবার জলে পড়ে যাবে, কারণ 26,000-এর সময় আমরা ধাক্কাটা দেখেছিলাম, ফলত আমাদের সময় কেন ওদের সময় কেন নয়? দেখো, দুটো আলাদা বিচার, দুটো আলাদা মামলা। এবং প্রথমেই আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু হাইকোর্টে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ের একটি মামলার রায় মাত্র। ঠিক আছে, এখানেও শুনছি যে যারা আবেদনকারী তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। কাজেই সুপ্রিম কোর্টে এই মামলার রায় যে বহাল থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে আরও একাধিক মামলা রয়েছে এবং এই প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত, এবং সেই সমস্ত মামলাগুলোর শুনানি এবং বিচার আলাদাভাবে হবে। কাজেই একটা মামলার ফলাফল সামনে আসাতেই যারা এরকম মনে করছেন যে আমাদের প্রতি বঞ্চনা করা হলো আর এরা এখানে সুবিচার পেল, এমনটা কেন হলো, তারা মানে পুরোটা ঠিক ভাবছেন না। এক্ষুনি আরেকটু অপেক্ষা করতে হবে, আরেকটু অপেক্ষা করলে বোঝা যাবে কি হয়। এবং সেটা হতে হতে হয়তো নির্বাচন চলে আসবে। নির্বাচনের পরে হয়তো এই গোটা বিষয়টা পরিষ্কার হবে। ওরা আসলে বলছেন যারা সত্যিকারের, আমি আবারও বলছি, আমি অন্য একাধিক চ্যানেলেও বলেছি যে আমি বিশ্বাস করি যে ওই 26,000-এর ভেতরেও এবং 32,000-এর ভেতরেও এমন অনেক প্রার্থী আছেন যারা প্রকৃত অর্থেই বৈধ প্রার্থী, যোগ্য প্রার্থী, এবং যারা কাউকে একটি পয়সা না দিয়েও চাকরি পেয়েছেন। তো সেই জায়গা থেকে 26,000-এর এই যে মানে কলঙ্কের দাগ এদেরকে স্পর্শ করেছে, কি অমানুষিক যন্ত্রণা, কিভাবে এদের মানে এই প্রায় একটা বছর ধরে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, আর একটা পরীক্ষায় বসতে হয়েছে, এবং তারপরেও তারা এখনও নিশ্চিত নন যে সকলেই চাকরি পাবেন কিনা, পেলে পুরনো স্কুলেই পাবেন কিনা। তো সেই জায়গা থেকে ওদের মনেই হচ্ছে যে আমাদেরকে বলি করে দেওয়া হলো আর এদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এই রায়টা, আমি সমস্ত রায় খুঁটিয়ে পড়েছি, আগের রায়গুলো, এবং এই রায়টাও খুঁটিয়ে পড়লে দেখা যাবে যে অন্তত এই মামলার ক্ষেত্রে বিচারপতি দুজন অনেকে অনেক রকম অসঙ্গতি নিয়ে প্রশ্ন করছেন, নানা রকমের স্ববিরোধিতা আছে বলে অনেকে বলছেন। কিন্তু আমি খুঁটিয়ে পড়ে যেটুকু দেখেছি সেটা হচ্ছে ওই সমস্ত বিতর্কের মধ্যে না গিয়ে, সেগুলো আইনজীবীরা আরও ভালো বলতে পারবেন, আমরা যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত মানুষ আমাদের যেটা মনে হয়েছে, দুটো ক্ষেত্র আলাদা। 26,000-এর যে নিয়োগ বাতিল হয়েছিল সেখানে দুর্নীতি সর্বব্যাপী বলে প্রমাণ পাওয়া গিয়েছিল, এবং আমরা দেখেওছিলাম যে ধাপে 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 স্কুল সার্ভিস কমিশন স্বীকারও করে নিয়েছিল যে হ্যাঁ হ্যাঁ এই দুর্নীতি হয়েছে, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, প্যানেলের বাইরে থাকা প্রার্থী, নানা রকম কিছু, ওএমআর শিটের যে মার্কস তা বদলে দেওয়া। এই রায়ে বিচারকরা বলছেন যে এই ধরনের কোনো সর্বব্যাপী দুর্নীতির কোনো প্রমাণ এখনো পর্যন্ত সামনে আসেনি। এই 32,000-এর মধ্যে চার্জশিটে একটা ক্ষুদ্র অংশের শিক্ষকদের নাম আছে, বোধহয় 294, আর একটা আরও কম সংখ্যা এরকম যাদের চার্জশিটে নাম আছে তারা বলছেন, মানে তাদের ক্ষেত্রে অভিযোগ এখনও প্রমাণিত নয়। সেটা তো আলাদা, মানে ওই 26,000-এর ক্ষেত্রেও ওই বাকি যারা মানে টেন্টেড প্রার্থী তাদের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা হয়েছে, এখনও পর্যন্ত কিছু ব্যবস্থা হয়নি। কিন্তু এই রায়টার ক্ষেত্রে চার্জশিটে নাম আছে বলেই তাদের চাকরি কেড়ে নেওয়া যায় না, এটা যেমন সত্যি কথা, তেমন যেটা আমার ক্ষেত্রে, আমি এই আদালতের এই রায়টির মানে ন্যূনতম অসম্মান করছি না। আদালতের রায় আমাদের সকলকেই মানতে হয়, যদিও সুযোগ রয়েছে, আমি যে কথা বললাম যে সুপ্রিম কোর্টে শুনলাম যে এই রায়ের বিরুদ্ধেও মামলাকারীরা আবেদন করছেন, এবং কী হয় আমাদের সবারই সেদিকে নজর থাকবে। কিন্তু যেটা আমার ক্ষেত্রে একটা অস্বস্তির কারণ হয়েছে, আমি বলবো এই রায়টায়, যেটা একজন শিক্ষক হিসেবে আমার একটু অসুবিধা হচ্ছে মেনে নিতে, সেটা হচ্ছে যে তাহলে কয়েকজনের বিরুদ্ধে তো চার্জশিট আছে, নিশ্চিতভাবে আছে নাম, এবং বিচার প্রক্রিয়া শেষ হলে হয়তো তারা প্রমাণিত হবেন, যে যদি প্রমাণিত হন, আমি বলছি যে যদি প্রমাণিত হন, তখন কী হবে, তাদের চাকরিগুলো চলে যাবে। তো মানে সেই বিষয়ে তো এই আদালতে এই রায় নিশ্চুপ। যদি আদালতে এই রায়ও এইটুকু অংশও থাকতো, আমি বুঝলাম যে বিচারকরা বলেছেন যে সর্বব্যাপী যে দুর্নীতি, যা হলে একটি চাকরির প্রক্রিয়াকে সব দিক থেকে টেন্টেড বলে আমরা তাকে বাতিল করতে পারি, সেই প্রমাণ আমাদের সামনে আসেনি। অনেক ক্ষেত্রে নির্ভর করে কিন্তু আইনজীবীরা যারা মানে আদালতে সওয়াল করছেন
তারা কিভাবে সওয়াল করছেন, কি তথ্য প্রমাণ হাজির হয়েছে সেগুলোকে তারা কিভাবে ব্যাখ্যা করছেন তার উপরে। তো সেটা তাদের মনে হতেই পারে, কিন্তু যেটা আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে এমনটা যদিও ওরা পথ খোলা রেখেছেন যে অন্য মামলাগুলো চলবে, কিন্তু এই মামলাতেও যদি এমনটা থাকতো যে ওই বিচারে এদের এদের এরা যদি দোষী প্রমাণিত হন, তাহলে যেদিন থেকে এরা চাকরিতে জয়েন করেছেন সেই দিন থেকে এই যাদের বিরুদ্ধে চার্জশিট পড়েছে, যত ক্ষুদ্র সংখ্যক সেই সংখ্যাটাই হোক না কেন, যত ছোট্ট সংখ্যাই হোক না কেন, তাদের চাকরি চলে যাবে প্রমাণ হলে। ততদিন পর্যন্ত তারা চাকরি করুন। এমনটাও যদি একটা থাকতো না, তাহলে আমি বলতাম যে এই রায়টা দুর্নীতিকে স্পষ্ট করে চিহ্নিত করে আইন মোতাবেক, যেহেতু তারা এখনো কেউ দোষী সাব্যস্ত হননি, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার পথ খোলা রাখলেন। কিন্তু যেটা মানে ওই তো বললাম, কোথাও একজন শিক্ষক হিসেবে ব্যথিত করেছে যে তাহলে আমরা কোনোদিনই জানতে পারবো না, সাধারণ জনমানুষে কেউ কোনোদিন জানতে পারবেন না যে এই 294 প্লাস বোধহয় 79 না কতজন তারা একেবারে অযোগ্য প্রার্থী, তারা দূর পথে বেআইনিভাবে নিয়ম ভেঙে চাকরি পেয়েছেন, এবং যদি সেটা প্রমাণ হয় তাদের চাকরি কিন্তু এই রায় অনুযায়ী যাবে না, অন্য মামলার অন্য রায় অনুযায়ী যেতে পারে। এবং স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথা বলছিলেন যে এই যে যারা দুর্নীতি করেছে, রাজ্য সরকার ভীষণ উচ্ছ্বসিত এবং তারা আরো মদত পেয়ে গেল যে এই সরকারের আমলে মানে দুর্নীতি করে ছাড় পাওয়া যায়। দেখো এই রায়টা আমি আবার বলছি, আমি আদালত অবমাননা একেবারেই করছি না, কিন্তু আমি তো এটাই বললাম যে আমার অস্বস্তি লাগছে এই জায়গাটায় যে একটা অংশের প্রতি তোরা একটা দৃষ্টি নিক্ষেপ করেছেন যে এদের নামে চার্জশিট পড়েছে এবং দুর্নীতিতে এরা অভিযুক্ত বলে তাদের মানে তদন্তে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। এবার বিচার প্রক্রিয়া হবে, সেই তদন্তে তার দোষী প্রমাণিত হবে। আমরা জানি বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা কতদিনে চলবে, কিন্তু তাদের সম্বন্ধেও কোনো রকম কথা না বলে ব্যবস্থা নেওয়ার, তাদেরকেও বাকি যারা যোগ্য কোট আনকোট আমি বলছি বৈধ প্রার্থী, কেন অনেকে বলছেন যে না সেখানেও নাকি ইন্টারভিউতে কোনো খেলা হয়েছে, সেটা প্রমাণ হয়নি, যদিও এরা বলছেন প্রমাণ হয়নি। তো আমি বা মানে তাদের অনেকেরই প্রাথমিক যে 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 শিক্ষণের যে ট্রেনিং লাগে তা ছিল না। আমি সেই সব বিতর্কের মধ্যে ঢুকছি না, কিন্তু আমি বলছি যে একটা অংশকে তো বাকি সবাই যোগ্য আমি ধরে নিলাম, আজকের দিনে দাঁড়িয়ে তাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তো বিচার ব্যবস্থা কী হবে? যেমন একজন যোগ্যও যেন চাকরি না হারান সেটা যেমন থাকবে, তেমন একজন অযোগ্যও যেন আমাদের ছেলে মেয়েদের না পড়ান, আমরা তো সেটাও চাইব। তো সেই দিক থেকে তো এই ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলছেন সেই কথাটাকে পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ যত ক্ষুদ্রই হোক, আমি মেনে নিলাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি, সর্বব্যাপী প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি এই রায়ের মূল নির্যাস যেটা, যে কারণেই 26,000 যদি তাদের মনে করেন যে আমাদের সঙ্গে এই রায়টা একরকম হলো না কেন, একটা মূলগত তফাৎ বিচারকরা জানিয়েছেন যে ওখানে আমরা দেখেছিলাম ওই রায়ে বলা হয়েছিল যে সর্বব্যাপী দুর্নীতি হয়েছে, এখানে সেটা তারা মানছেন না। কিন্তু একটা অংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, চার্জশিটে নাম রয়েছে, তাদেরকেও ছাড় দিয়ে দেওয়া হলো। সেইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যদি একজন, আমি যে কথা বললাম যে একজন যোগ্য প্রার্থীর চাকরি চলে যাক, এটা যেমন আমি চাইব না, তেমন একজন অযোগ্য দুর্নীতির মাধ্যমে পাওয়া চাকরি সারা জীবন করে যাক, সেটা তো আমরা চাইতে পারি না। বিচার ব্যবস্থা তো আমাদের এই সুরক্ষাটুকু দেবে। সেই জায়গা থেকে তো এই রায়টা, আমি বারবার বলছি, একজন শিক্ষক হিসেবে আমার কাছে ঘোরতর অস্বস্তির কারণ হয়ে উঠেছে। একদম মানে নির্দ্বিধায় আমাকে কথা বলতে হবে। আমি আদালত অবমাননা করছি না, কিন্তু রায় ব্যাখ্যা করার অধিকার সবারই আছে, এবং সেই জায়গা থেকে আমি বলছি যে যদি এই রায়টা এমন একটা জায়গা খোলা থাকতো যে যেদিন এদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হবে, চার্জশিটে যাদের নাম আছে, যেদিন ওরা চাকরিতে জয়েন করেছেন সেই দিন থেকে তাদের চাকরি চলে যাবে এবং তাদের মাইনের টাকা ফেরত দিতে হবে, তাহলে আমি বুঝতাম যে এই রায়টার একটা অন্য অর্থ রয়েছে। কিন্তু এখানে আসলে চাল এবং কাঁকড়কে একই করে দেওয়া হলো আনফর্চুনেটলি, যেটা আমার কাছে একজন শিক্ষক হিসেবে খুব বেদনার।